ভালো ছিল, আগে পেটের থেকেই ভালো হয়েছে, কিন্তু একটা দুর্ঘটনায় দুটা হাত চলে গেছে, তারপরে ও থেমে থাকে না। বলছি মা হাত নাই তাই কি, যা আছে তাই নিয়ে তুমি আগাও মা। পরে এভাবে চলতেছি, চলতে চলতে হঠাৎ করে ওর আব্বু মারা গেছে। এখন সাগরে ভাসে আছি, কিভাবে মেয়েদের নিয়ে চলবো এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন মেয়েদের নিয়ে চিন্তা ভাবনায় আছি, চলতেছি। ওরে ও যত দূর যেতে চায়, পড়াশোনা করতে চায়, আমি সবসময় ওর সাথে থাকবো। আমি বলি, আগেও বলছি, এখনও বলি যে বাবা তোমার আব্বু নাই তাই কি, আমি তো আছি। তুমি যত দূর পড়াশোনা করতে চাও আমি তোমার সাথে থাকবো, আমার যত কষ্ট হোক। আমি ছোট থেকে আমার হাত নেই, আমি কখনো নিজেকে এরকম যে আমার হাত নেই এটা আমি কখনো বুঝতে চাই নাই। আমি চাই যে আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আমি নিজের পায়ে, আমার মূল উদ্দেশ্য যে আমি নিজ পায়ে দাঁড়াতে চাই, প্রতিষ্ঠিত হতে চাই। এখন আমার বাবা নেই, এখন আমাকে প্রতিষ্ঠিত হতেই হবে। আমি সমাজকে দেখিয়ে দিতে চাই যে আমাদের মতো বন্ধুকতা মানুষরা যে সমাজকে কিছু দিতে পারে, সেটা আমার মাধ্যমে প্রকাশ পাক। আমি চাই যে আমার আম্মুকে, আমার বাবা থাকাকালীন তো আমি কখনো চিন্তা করি নাই যে আমি কিছু, আমার ইচ্ছা আছে যে আমি ডাক্তার হব, কিন্তু এরকম কখনো আর কি গুরুত্ব দিই নাই। এখন আমার বাবা নেই, আমি এখন জিনিসটা বুঝতে পারতেছি যে আমার এখন কতটা গুরুত্ব দিয়ে পড়াশোনা করা দরকার। আমি চাই যে জীবনে অনেক বড় হই এবং আমার মার পাশে আমি জানি প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে আমার মাকে সাহায্য করতে পারি, আমার মাকে জানি সারা জীবন আমি দেখতে পারি। ওর বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করতেছি, ইনশাল্লাহ ও বৃত্তি পরীক্ষাতেও ভালো করবে, এসএসসি পরীক্ষাতেও ভালো করবে। আর এসএসসি পরীক্ষার পরেও আমার একটা দৃঢ় বিশ্বাস, ও ইউনিভার্সিটি পর্যন্ত ওর সাথে আমি যোগাযোগ রাখবো এবং ওর ভালো কোনো কিছু করার জন্য আমার প্রতিষ্ঠান প্লাস আমি সার্বিকভাবে কাজ করে যাব। সংকোচ বোধ করে না, মানে সব কিছুতে ভালো রেজাল্ট করে, মানে ভিতরে অনেক আগ্রহ আছে, মনের ভিতরে পড়াশোনা করার, কোনো কিছুতে অ্যাটেন্ড করার অনেক বেশি আগ্রহ। আমরা অবাকই হই যে আমাদের হাত থেকেও আমরা সুন্দরভাবে লিখতে পারি না, কিন্তু ওর হাত না থেকেও কীভাবে এত সুন্দর করে লিখে। আর পরীক্ষার কথা তো বাদই দিলাম, আজকে যে রেজাল্ট দিছে, ওর রেজাল্ট যে এত ফাস্ট, সবার থেকে মানে এগিয়ে আছে। ধরতে গেলে আমরা কাউন্ট করছি থার্ডে আছে। স্কুলে কোনো দিনও মিস দেয় না, ডেকেরও মিস দেয় না, পড়াশোনা হয় সবচেয়ে মানে ভালো বুঝে ক্লাসের ভিতরে। সে তার পরীক্ষার যে রেজাল্ট এটা খুবই ভালো, এবং তার যে মেধা, ইচ্ছা শক্তি, হ্যাঁ এটা প্রখর বলতেই হয়। আর লেখা, যেটা হাতের লেখা আমরা যে বলি, কিন্তু ওটা তো পায়ের লেখা, যেটা দেখে আসলে আমি যখন খাতা মূল্যায়ন করতে যাই যে এত সুন্দর লেখে, কিভাবে যে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণগুলা এবং যে ক্যাপিটাল লেটার স্মল লেটারগুলো যে এত সুন্দর, এটা আসলে আমি না দেখলে বুঝতে পারতাম না যে একজন পায়ে লিখে কীভাবে এত সুন্দর হাতের লেখা হয়।